হে বন্ধুরা, চলে আসলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। হ্যাঁ, দেখতেই পাচ্ছ সবাই ভীষণ ব্যস্ত। ব্যস্ততার একটাই কারণ, আমাদের পাড়ায় সেদিন ছিল রক্তদান শিবির। হ্যাঁ, রক্তদান শিবির আমরা সবাই মিলে আয়োজন করেছিলাম। আর কথাতেই বলে রক্তদান হচ্ছে মহৎ দান, আর রক্তদান মানে জীবনদান। তো সবার এই রকম অনুষ্ঠানে যোগদান করা উচিত, এবং আমরাও সেরকমভাবে যোগদান দিয়েছিলাম সেদিন সকালবেলা। এখানে আমরা সবাই মিলে লেগে পড়েছিলাম কাজে। আর শুধু রক্তদান শিবির নয়, আমরা সেদিনকে ছোট ছোট ক্ষুদে বাচ্চাদের জন্য একটুখানি বসে আঁকো প্রতিযোগিতাও করে রেখেছিলাম, সাথে নৃত্যানুষ্ঠান তো আছে। আর এই দিকে দেখো, আমার বোন জোর কদমে লেগে পড়েছে কাজে, আর আমরাও এখানে সবাই একত্রিত হয়েছিলাম। তার কারণ আমাদের এখানে মন্ত্রী আসবে আমাদের এই রক্তদান শিবিরে। টালিগঞ্জের নয়নের মণি অরূপ বিশ্বাস ওয়েলকাম। টালিগঞ্জের নয়নের মণি অরূপ বিশ্বাস ওয়েলকাম ওয়েলকাম। টালিগঞ্জের নবরূপাকার অরূপ বিশ্বাস স্বাগতম 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 স্বাগতম। টালিগঞ্জের নয়নের মণি অরূপ বিশ্বাস স্বাগতম। বলতে বলতেই আমাদের মন্ত্রী আমাদের মধ্যে উপস্থিত হয়েছে, এবং তিনি আসাতে আমাদের ছোট ক্ষুদেদের তরফ থেকে একটা ছোট্ট নৃত্যানুষ্ঠান আমরা রেখেছিলাম। এবং তারপর তিনি একে একে আমাদের সমস্ত রক্তদাতা, মানে যারা রক্ত দিচ্ছিল, সবার কাছে কাছে গিয়ে একবার দেখা করে এসেছিল। তারপর অধিবাসী বৃন্দের উদ্যোগে আজকে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। পাশাপাশি নৃত্যানুষ্ঠান এবং বসে আঁকো প্রতিযোগিতা দেখে মনে হচ্ছে যে পুরো পাড়াটাই আজকে আনন্দমুখর হয়ে উঠেছে। এবং তারপর তিনি তার মূল্যবান বক্তব্য আমাদের মধ্যে পেশ করলেন, এবং তিনি আমাদের এই কাজটাকে ভীষণ অ্যাপ্রিসিয়েট করেছেন, এবং তিনি আমাদের এই কাজটা কতটা পছন্দ করেছেন তার এই কথাতে তোমরা কিছুটা হলেও হয়তো বুঝতে পেরেছো। আর এখানে তার যখন বেরিয়ে যাওয়ার সময়, তখনও আমরা একটুখানি ছোট্ট নৃত্যানুষ্ঠান রেখেছিলাম, এবং তিনিও কতটা আনন্দের সহকারে এই ক্ষুদে বাচ্চাগুলোর নাচ দেখছে। তো দেখি আলাদা ভালো লাগা এসে গেছিলো আমাদের সকলের মধ্যে। উনি এভাবেই আমাদের পাশে সব সময় থাকুক, এটাই আমরা চাই। তো যাই হোক, এভাবেই ক্ষুদে বাচ্চাগুলোর নাচ আমরা সবাই খুব মজাভাবে দেখছিলাম। তারপর আমরা চলে গেছিলাম যেই ক্ষুদে বাচ্চাগুলো আঁকা কম্পিটিশনে নাম দিয়েছে তাদের কাছে। হ্যাঁ দেখো, যে যার মতো আঁকতে বসেছে। হ্যাঁ, আমাদের আজকে টপিক ছিল যেমন খুশি আঁকো। এইদিকে আঁকা প্রতিযোগিতা, আর এদিকে ক্ষুদেগুলোর নাচ। সব মিলিয়ে সেই দিনটা বেশ আলাদাই ভালো লাগছিল। সেদিন এতটাই গরম ছিল, কিন্তু এই ক্ষুদেগুলোকে দেখো, কোনো ক্লান্তি নেই, কি সুন্দর নেচে যাচ্ছে। আর এই দেখো, এখানে এদের একে একে সবার আঁকা কমপ্লিট হয়েছে, আর আমাদেরকে বসিয়ে দিয়েছে, মানে আমি, আমার বান্ধবী এবং পাশের একটা ভাই, সবাইকে বসিয়ে দিয়েছে যে তোরা এই আঁকাগুলোকে রিসিভ করবি, আর সবাইকে একটা করে খাবারের প্যাকেট দিয়ে দেবে। হ্যাঁ, সবার জন্য আমাদের একটুখানি ছোট্ট খাবারের আয়োজনও করা হয়েছে। এই পুচকে বাচ্চাগুলো আঁকাগুলো দেখে ভীষণ ভালো লাগছিল। একে একে আমরা আঁকার পেজগুলো নিয়ে নিচ্ছিলাম, আর সবার হাতে খাবারগুলো দিয়ে দিচ্ছিলাম। এখন তোমরা সবাই হয়তো বলতে পারো যে তোমরা আয়োজন করেছো তো তোমরা রক্ত দাওনি। হ্যাঁ, বাড়ির মধ্যে একজন, আমার হাজবেন্ড, ওই দিয়েছিল রক্ত, আর আমার মা দিতে চেয়েছিল, বাট আমার মা আগের বার অসুস্থ হয়ে যাওয়ার পরে আমি আর মাকে দিতে দিইনি। আর আমারও একটুখানি মানে এগুলোতে ভয় লাগে, তাই আমি দিইনি। আমার ইচ্ছে থাকলেও কিছু করার নেই, আমার ভয় লাগে, তো আমি তাই এটা দিতে পারিনি। কিন্তু এই কাজে আসতে পেরেছি, সেটাই ভালো লাগা। তো এভাবেই আমাদের রক্তদান শিবিরটা সুস্থ ও স্বাভাবিকভাবে কেটে যায়। এবং আজকের মতো ভিডিওটা আমার এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিও।